হিংসা করে কারো কোনো ক্ষতি হতে আমি দেখি নাই, বরং যে হিংসা করেছে তার ক্ষতি হয়েছে। অহংকার করে কাউকে আসলে ছোট করা যায় নাই, অহংকার করে আমরা নিজেরাই ছোট হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এই পর্যন্ত করা যায় নাই, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনোভাবে অন্যভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। সেজন্য মনে রাখবেন, রব যাকে তুলতে চায় পৃথিবী তাকে নামাতে পারে না। রব যাকে একবার নামাতে চায় পৃথিবী তাকে তুলতে পারে না। সেজন্য উঠতে যদি মন চায় সে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দেন। যদি উঠতে মন চায় সে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দেন, যেন রব আপনার মাথা ঝুঁকানো দেখে বলে, আমি আল্লাহ তাকে এত কিছু দেওয়ার পরও সে নিজের অহংকারকে পিছনে ফেলে আমি রবের দরবারে ভিক্ষুক হয়ে নামাজে সিজদায় লুটে পড়েছে। সুবহানাল্লাহ। সিজদায় লুটে পড়েছে, কপালটা লাগিয়ে দিয়েছে। যে মাথা সে কারো সামনে নত করতে চায় না, মাথা হেড করতে চায় না, আজকে সে বান্দা কোনো জোরাজুরি ছাড়া আজানের ডাকে সাড়া দিয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে ঝুঁকে গিয়েছে। ওয়াত ইজ্জু মান্তাসা, আমি আল্লাহ, ওয়াত জিল্লু মান্তাসা, আমি আল্লাহর হাতে। সুতরাং আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানী করে দিলাম, আখেরাতেও আমার বান্দাকে সম্মান দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার সামনে ঝুঁকলে সম্মান কমে, দুনিয়ার সামনে ঝুঁকলে সম্মান, রবের সামনে যত ঝুঁকবেন সম্মান। যাদের সম্মান বেশি দরকার তারা একটু ঝুঁকাটা বাড়াই দেন, 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ দিয়েও ঝুঁকা বাড়াই দেন। সুবহানাল্লাহ বলে না। খাবে কে? যার পেটে ক্ষুধা। দৌড়াবে কে? যার পেটে। তা আপনার যদি সম্মান দরকার হয় সম্মান দাতার সাথে সম্পর্ক করুন। আপনার যদি রিজিক দরকার হয় রিজিক দাতার সাথে সম্পর্ক করুন। উনি এমন ভাবে রিজিক দিবেন, ইউনুস নবী মাছের পেটে ছিল, সেখানেও রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, সব বান্দা রবের বান্দা, সব নবীর উম্মত রবের বান্দা, আমরাও নবীর উম্মত রবের বান্দা। রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আগের উম্মতের হায়াত বেশি ছিল, আগের উম্মতের, আমার উম্মতের হায়াত তো 700-800 বছর সুযোগ পেয়ে যারা ইবাদত করেছে তাদের সাথে টক্কর দিয়ে তো আমার উম্মত টিকবে না। আল্লাহ আমার উম্মত যদি হাসরে ছোট হয়ে যায় আমি নবীও তো ছোট হয়ে যাব। রব বলে যে হাসর সাজাইছি আপনার ইজ্জতের জন্য, আপনার ছোট হওয়ার জন্য নয়। কারণ আমি রব ওয়ারাফা'না লাকা যিকরাক কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পাওয়ার অফ অটনি আমি আল্লাহ কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। আপনি নবীকে দান করেছি। হাবিব সবাই তো নবিউল্লাহ, সবাই তো রাসূলুল্লাহ, আপনি নবিউল্লাহ, রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহ। হাবিব আপনি ছোট হন এটা আমি পছন্দ করব না। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না যেন আমার উম্মত অল্প সময়ে বেশি পায়। সুবহানাল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাইয়েরা? যারা শুনতে পাচ্ছেন তারা একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আপনাদের রিপ্লেটা আসলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে কথাগুলো পৌঁছাচ্ছে। নবী বলছেন, একটু মনোযোগ, নবী বলছেন আল্লাহ আমার উম্মতের হায়াত যাত্রা সওয়াব লাগবে তো অল্প সময় আমার উম্মত গুনাহও করবে, সওয়াবও কামাবে। সওয়াব একটা করলে গুনাহ 10টা করে। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, শব্দটা একটু নোট করবেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। সমস্ত নবী উম্মতকে ভালোবেসেছেন, কিন্তু আমাদের নবীর মতো উম্মতওয়ালা নবী। নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে একটাও, আমি আমার উম্মত ফেলে জান্নাতে যাব না। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি নবী যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। মাদ্রাসার বাইরে থাকলে একটু খেয়াল করবেন, আপনি নবী যদি জান্নাতের দরজা দিয়ে না ঢুকেন জান্নাত উদ্বোধনই হবে না।
নবী বলে যে আমার উম্মত জাহান্নামে থাকলে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুতরাং আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন কোন রকম ঈমানটা নিয়ে সেজন্য কবর পার হয়ে হাসর পর্যন্ত আছে, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিব। আর সেই ব্যবস্থাটা করার জন্যই তো সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে আমি নিজেকে আহকামুল হাকিমিন না বলে মালিক ইয়াউমিদ্দিন হিসেবে নিজেকে প্রচার করেছি। সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না, আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে তো বলেন না, আপনি চাইলে তো, আপনি মালিক, আপনি খালিক, আপনি সুপ্রিম কোর্ট, আপনি চাইলে তো সব পারেন। আল্লাহ আমার উম্মতের যেহেতু হায়াত কম, তাদেরকে এমন সিস্টেম করে দেন যেন হায়াত কম হলো সব বেশি হয়। প্রত্যেকটা বান্দার আমলে রোজার একটা হিসাবের দরকার আছে না ভাইয়া? আচ্ছা, রোজা বছরে কয়বার? একটু যদি কষ্ট না হয়, রোজা বছরে কয়বার? একবারে রোজা কয়টা? 30টা ধরেন, কয়টা? আপনি যদি 20টা বছর রোজা রাখেন, পুরা জিন্দেগিতে 20টা বছর, তাহলে কয়টা রোজা হয়? 600। আগের উম্মতেরা মনে করেন রাখছে যে 3000 রোজা, তো কোথায় 3000 রোজা, কোথায় 600 রোজা? হিসাবে আমরা পিছাই গেলাম। আল্লাহ পাক বলে যে হাবিব আপনি মন ছোট করেন না, আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার সওয়াব বাড়ানোর জন্য হজের দরকার আছে না নাই? হজ কবুল হলে সওয়াব আছে না নাই? এবার হজ করার ইচ্ছা সবার আছে না নাই? কিন্তু নমাতে আরো জোর হন না, আর সিডিঙ্গে হঠাৎ হদে মন আছে তো দন নাই, দন আছে তো মন নাই। অধুনত্তন টিয়া বোধ আছে কিন্তু আতদি ও মা তো নবাই শেষ ভালো, যার সব ভালো তারা কেন আওয়াজ দি হন না, আতদি ফানি কিন্তু টিয়া বোধ আর হদুন আছে টিয়া বেশি হামাই না পারে, কিন্তু দিলিয়ান বড় মানুষের না পারে, বেগুলো হাবাই দে তুই হা আছে না নাই? তো জান্নাতে যাওয়ার জন্য হজের সওয়াবের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না? এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব দিব।